ইউএস ওপেন হাতছানি দিয়ে ডাকছে মাত্র কদিন পর টুর্নামেন্ট, কিন্তু টিকিটের উচ্চ মূল্য চিন্তায় ফেলেছে নিউ ইয়র্কবাসীকে। একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের মেয়র। $100 1000 টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন ইউএসটি এর সাথে যৌথভাবে মেয়রের কার্যালয়ে এই উদ্যোগ নিয়েছেন। আজ থেকে বিক্রি হবে এই টুর্নামেন্ট টিকিট। বিশ্বকাপ ফুটবলের সময়ও একই উদ্যোগ নিয়েছিলেন মামদানি। ইউএস ওপেন নিউ ইয়র্কের গর্ব, অথচ নিউ ইয়র্কারদের কাছে তা হয়ে উঠেছে আরাধ্য টুর্নামেন্ট। $200 থেকে $2000 পর্যন্ত ছাড়িয়েছে এবারের টিকিটের দাম। যুক্তরাষ্ট্রের রিসেলিং পদ্ধতি যার মূলে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শহরবাসীর সেই কষ্ট ছুঁয়ে গেছে মেয়রকে। ছোটবেলায় যে টুর্নামেন্টের বাছাই পর্ব বিনামূল্যে আর প্রথম রাউন্ডের খেলা মাত্র $50 দেখেছেন জোহরান মামদানি। তিনিই কিনা $100 খেলা দেখার সুযোগ করে দিতে চলেছেন এবার। খেলা সবার জন্য। বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়রা যখন আমাদের শহরে আসছেন, নিউ ইয়র্কবাসীরও তাদের খেলা দেখার সুযোগ থাকা উচিত। 1000 টিকিট $100 করে দাম। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি শুরু হবে বুধবার। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু হচ্ছে 30 আগস্ট। কুইন্সের স্যার আর্থার অ্যাশ স্টেডিয়ামকে কেন্দ্র করে টেনিস উত্তেজনায় মাতবে যুক্তরাষ্ট্রবাসী। কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচ, আরিনা সাবালেঙ্কার অ্যাকশন দেখার অপেক্ষায় বিশ্ব। চাহিদার তুলনায় সংখ্যা অনেক কম, তারপরও শহরবাসীর জন্য কিছু করতে চান মেয়র। একজন কিনতে পারবেন সর্বোচ্চ 2 টিকিট। ম্যাচ টিকিটের সঙ্গে থাকছে গ্রাউন্ড পাসও। তবে শুধুমাত্র প্রথম 4 রাউন্ডের টিকিট কেনা যাবে এই দামে। মামদানির উদ্যোগ সাধারণ মানুষকে টেনিসের অভিজ্ঞতা নিতে সাহায্য করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। আমরা চাই যত বেশি মানুষকে টেনিস ও ইউএস ওপেনের অভিজ্ঞতা দিতে। নিউ ইয়র্কবাসীর জন্য কম দামে এই টিকিটের সুযোগ সেই প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে। বিশ্বকাপ ফুটবলের সময়ও $50 টিকিট কেনার সুযোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক মেয়র। আর এই ফ্ল্যাশিং মিডোজ ছিল বিশ্বকাপের ফ্যান জোন, যেখানে হবে প্রায় 150 বছরের পুরনো এই টুর্নামেন্ট। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।